চালু করছেন? সো হ্যালো গাইস, আজকে একটা ছোটখাটো ব্লগ আনছি। সো গাইস, আজকে যে কথাটা আমরা বলতে যাব সেই কথাটা হচ্ছে এটা ভূতের একটা, যেটা সত্যিকার একটা কাহিনী। সো গাইস, অনেকে বিশ্বাস করবে না, কিন্তু যেটা আমাদের সঙ্গে খুঁজছে সেই জিনিসটা তো বিশ্বাস করতে হবে। সো গাইস, যে আমি সত্যি বলতেছি, যেটা এখন করতেছি সেটা সত্যি। আমি কোনো মজা করতেছি না গাইস। যে মজা করতাম তাহলে বললেই তো দিতাম আমরা মজা করে একটা বলতেছি একটা জিনিস, কিন্তু আসলে না। এই কাহিনীটাও খুঁজছে আমার বোনের সঙ্গে। চলে গাইস, এত বড় একটা কাহিনী হচ্ছে। সো গাইস, চলেন নামতে বলি। আমাদের খালাতো ভাই আরিফ ভাই, তাদের বাসা সাভারে ছিল। তখন আছে না আমাদের বাসায় যাবে সেই কথা বলে, তার আমরা সবাই বাসায় গেছে। এখন আমার খালামণি, আমার খালাতো ভাই আমাকে বলছে যে, আমার খালামণিকে বলছে যে মা চলো আমরা আমাদের বাসায় আসছি। তারপর খালামণি আছে না আমাদেরকে বলছে যে তাহলে আমরা গেলাম, সবাই মিলে গেলাম। তারপর যাওয়ার পর তারপর দিন আসলে আমরা আমার খালাতো ভাই ভার্সিটি দেখলাম, গোলাপ গেলাম, গোলাপ কিনলাম, মাথায় গোলাপ কিনলাম, অনেক কিছু কেনার পর আছে না রাত্রে 11টা-12টা বাজে। আমার দুলা ভাই, আমার বোন আর আমার খালাতো বোনের হাজবেন্ড, তারা সবাই মিলে গেল। তো আমার তখন আছে না আসছে মিষ্টি টুষ্টি কি যেটা খাইছি তুই নিয়ে আসছি। তো আসার পর আমরা হচ্ছে না গোলাপ ফুল দিয়ে ছবি তুলতেছিলাম। গোলাপ ফুল ছবি তোলার পর হচ্ছে না রাতে 1টা-2টা বাজে হচ্ছে না ওরা যে ভূতের কাহিনী ছেড়ে ঘুমাচ্ছিল। তখন হঠাৎ করে আমার বোন অদ্ভুত করে হাসি দিয়েছিল, এত ভয়ঙ্কর ভাবে হাসি। তারপর ওর হাসি থামতেছে না। তখন আমার ভাবি বলতেছে যে ও মজা করতেছে দেখে এরকম কথা বলতেছে, যে হাসতেছে। কিন্তু সবে আমার ভাবি হয়ে গেল ওর সাথে মজা করতে করতে, কিন্তু হাসি থামছে না। তখন আছে না আরিফ ভাই, আমার খালাতো ভাই বললো যে লাইট চাল কি হলো। তারপর আছে ওকে খাতা হতে পেয়েছে ও রুমে নিয়ে গেল। তারপর বলতেছে যে আমার আম্মু, খালা, মনি সবাইকে বলতেছে যে প্রেমে জানি কি হয়েছে, কি থামতেছে না। তখন আছে না, তখন কিন্তু আমিও ছিলাম, আমি ছোট খালাতো ভাই ছিল, আমার ভাইও ছিল। তখন আছে না সে হাসি বন্ধ হলো, অনেক কাজে বাজে কথা বলতে শুরু হলো। তার বলতে ছিল যে এই মোমেন্টটা অনেক বেশি হাসিস, কিন্তু এটা সত্যি করে। সো গাইস, বলতেছিল যে আমাকে বড় একটা ইলিশ মাছ লাগবে, কিন্তু ইলিশ মাছের সঙ্গে কিন্তু শয়তান জিন থাকে না হাসিব ভাই? ইয়েস, এটা কিন্তু সত্যি, এটা অনেকেই জানে না যে ইলিশ মাছের সঙ্গে। কিন্তু এটা একটু হাসি মোমেন্ট হলো। কিন্তু তারপরে বলতেছে যে একটা ছেলের সঙ্গে একটা মেয়ে আছে, ওরা যদি 10 দিনের মধ্যে এই বাসাটা না ছেড়ে তাহলে ওদেরকে আমি ধরে ফেলবো। তখন আমার খালাতো ভাই বললাম যে আমার খালাতো ভাই আমি, তখন বলছে হ্যাঁ। আমার খালাতো ভাইয়ের ওয়াইফ বললো যে আমি, তারপর হ্যাঁ। তারপরে ও আস্তে ধীরে চুপ হয়ে ঘুমিয়ে পড়লো, চোখ বন্ধ হয়ে গেল। তখন আমার খালাতো ভাই চিন্তা করলো যে এই বছর তাড়াতাড়ি ছেড়ে দিতে হয়। সব থেকে অদ্ভুত কথা হচ্ছে যে সেই বাসার লগে একটা তাল গাছ, আপনারা তো জানেন কোন গাছের সঙ্গে জিন শয়তান থাকে। সো গাইস, তাহলে বুঝতেই পারতেছেন যে কি একটা অবস্থা। সো গাইস, তাদের কি কথা। তারপরে দিন সকালে হুজুর টুজুর করেছে, পড়লো টুকলো, তারপর পানি ছিটিয়ে দিল পড়া। তারপরের দিন তারা ভাবলো যে ঘরটা ছেড়ে দেবে, কেন এই ঘরটার মধ্যে কোনো জিন শয়তান থাকে। আর জানেন তো পাশে সে তারপরের দিন আসে না। সো গেছে একটা কথা বলতে ভুলেই গেছি, সে যেদিন আমার বোনকে জিন ধরছে সেটা আসছে না। আমার ভাই বল তুই আল্লাহ ভয় কর, আমার খালাতো ভাই আর মেজর খালাতো ভাই সে আসলে ভয় কর। তারপর অনেক গাল্লাগালি করলো হরেক কেক, তখন সে ওকে লাথি মারা শুরু করলো। পরে আসে না, তারপরের দিন রাতে দরজার সামনে অনেক জোরে জোরে আওয়াজ হতেছিল।
তারপরে সকালে দেখেছি এইসব জিনিসপত্র দিয়ে এত উঁচু উঁচু অবস্থা। তখন তো কেউ ছিল না, যে দরজাও তো আটকানো ছিল। তখন ওরা ভাবলো যে কোনো তো কিছু গড়বড় আছে। তারপর আমার আরো অবাক, তারা বললো যে তাড়াতাড়ি যেমনি হোক এই বাসাটা ছেড়ে দিত আমাদের, কেন এই বাসার ভিতরে জিন টুনে একটু থাকে এই জন্য। তারপরে দিন রাত্রে আমরা সবাই বাসায় আসলাম, আমাদের বাসায় আসলো। তারপরে দিন রাত্রে আসলাম, আমার বোন একটা স্বপ্ন দেখলো, তাবিজ পড়ছে না, ও তাবিজ পড়ার পর শয়তান আমাদের বাসায় ও স্বপ্ন দেখতেছে যে শয়তান বলতেছে যে ওকে তাবিজ খুলে ফেলতে বলতেছে। তখন সকালবেলা উঠে আমার মাকে বললো। তখন আমার মা বললো যে তুই তখন ডাক দিলি না কেন আমাকে? তখন বললো যে আমাকে এমন একটা শক্তি নাই যে আমি যে তোমার সঙ্গে ডাক দিব। এইসব আপনার যে বিশ্বাস সত্যি, এটা যদি মজা হয়ে থাকে তাহলে আমি এখনো বলে দিতাম যে এটা মজা করছি, কিন্তু আসলে না, কিন্তু আমি মজা করি নাই, সত্যি বলতেছি। যেটা আমি যে ঘটনাটা আমাদের সঙ্গে ঘটছে, যে ঘটনা শুনতেই চলুন দেখি তো কি ভিডিও।